উৎপাদন উপকরণের ঊর্ধ্বমূল্য, বিদ্যুৎ জ্বালানির মূল্য বৃদ্ধি আর লোডশেডিং এর নেতিবাচক প্রভাবে চা উৎপাদন খরচ বেড়েছে, তবে সে অনুযায়ী বাড়েনি বিক্রয় মূল্য। ফলে বহু বাগান অলাভজনক হয়ে বন্ধের উপক্রম হয়েছে। বুধবার রাজধানীতে জাতীয় চা দিবসের আলোচনায় এসব কথা জানান ব্যবসায়ীরা। এমন অবস্থায় সহজ শর্তে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান আর নিলামে চায়ের দাম বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। একই সাথে চা শিল্পকে কৃষি পণ্য হিসেবে ঘোষণার দাবিও জানান তারা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পাহাড়, টিলা আর সমতল মিলিয়ে দেশে চা বাগান রয়েছে 170টি, যেখানে প্রায় 1.5 লাখের মতো নিবন্ধিত শ্রমিক কাজ করছে। এর বাইরে অনিবন্ধিত শ্রমিক রয়েছে 8.5 লাখের মতো, যারা বঞ্চিত হচ্ছেন প্রভিডেন্ট ফান্ড, শিক্ষা, চিকিৎসার মতো সুবিধা থেকে। শ্রমিকদের এমন বাস্তবতায় চা শিল্পের অগ্রগতির প্রতিশ্রুতিতে পালিত হলো চা দিবস। বাগানে 10 সপ্তাহ, 12 সপ্তাহ, 5 সপ্তাহ এইরকম মজুরি বকেয়া রয়েছে। তাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা প্রদান করা হচ্ছে না, এবং চিকিৎসা, শিক্ষা সেগুলা আসলে সঠিকভাবে আমরা পাচ্ছি না। হিসাব বলছে দেশে 2024 সালে 9 কোটি 34 লাখ কেজি চা উৎপাদন হয়। এর আগে যা ছিল 10 কোটি 29 লাখ কেজি। উদ্যোক্তারা বলছেন উৎপাদনের উপকরণের উচ্চ মূল্য, বিদ্যুৎ জ্বালানির দর বৃদ্ধি আর ঘন ঘন লোডশেডিং নেতিবাচক প্রভাব ফেলেছে এই খাতে। এসবের পরেও উৎপাদন বেড়েছে, তবে খরচ অনুযায়ী দর পাওয়া যাচ্ছে না। ফলে ব্যাংক ঋণ পরিশোধে হিমশিম খাচ্ছেন অনেক বাগান মালিক। এতে বন্ধ হবার পথে অনেক প্রতিষ্ঠান, যা থেকে উত্তরণে সহজ শর্তে দীর্ঘমেয়াদী ঋণের পাশাপাশি নিলামের ফ্লোর প্রাইস বাড়ানোর দাবি জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। চা শিল্পের অর্থায়ন নিশ্চিতকরণে বাংলাদেশ কৃষি ব্যাংক সহ চা খাতে অর্থায়ন জড়িত অন্যান্য সকল ব্যাংক সমূহের নিকট 4,500 কোটি টাকার একটি আবর্তক তহবিল, রিভলভিং ফান্ড প্রদান করা অত্যন্ত আবশ্যক। বাংলাদেশ চা বোর্ডের হিসেবে দেশে উৎপাদিত চায়ের 90% চাহিদা রয়েছে দেশে, বাকিটা রপ্তানি হয় বিশ্বের বিভিন্ন দেশে। 2024 সালে অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে 2 কোটি 45 লাখ কেজি চা রপ্তানি হয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের 19টি দেশে, যা আরও বাড়াতে দক্ষ মানব সম্পদ, আধুনিক যন্ত্রপাতির যথাযথ ব্যবহার আর গবেষণার গুরুত্ব দেওয়ার পরামর্শ উঠে আসে আলোচনায়। আমাদের বিক্রয় মূল্যকে সঠিকতা আনার জন্য আমরা ইন্ডাস্ট্রিতে ডিসিপ্লিন আনতে চাই। চা শিল্পে বিভিন্ন রকমের যে শুল্ক, করের যে অব্যবস্থাপনা আছে, এই অব্যবস্থাপনাকে আমরা রুখে দিতে চাই। আমরা এটাকে বন্ধ করতে চাই, যার ফলে বাজারে পণ্য মূল্যের একটা স্থিতিশীলতা আসে এবং ন্যায় প্রতিষ্ঠিত হয়। চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে 10 ব্যক্তি প্রতিষ্ঠানকে প্রদান করা হয় জাতীয় চা পুরস্কার 2025। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।